টাকায় 5টি দরে কলা কিনে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যদি টাকা সমান দেওয়া থাকে এবং পণ্যের পরিমাণ যদি আলাদা থাকে, তখন আমরা এই সূত্র দিয়ে শতকরা লাভ বা ক্ষতি বের করব। সেক্ষেত্রে দেখো, টাকায় 5টি দরে কলা কিনে টাকা 1 টাকায় কিনছে কয়টা কয়টা কলা? 5টা। আবার 1 টাকায়, টাকায় মানে হচ্ছে 1 টাকায়, এবং 1 টাকায় বিক্রি করছে হচ্ছে 4টি কলা, তার অবশ্যই তার লাভ হয়েছে। তো লাভ হয়েছে কতটুকু? কয়টা পণ্য তার লাভ হয়েছে? 5টা পণ্য সে 5টি দরে কলা কিনছে, তার মানে 1 টাকায় 5টা কিনে নিয়ে এসে 4টা বিক্রি করছে, তার মানে তার লাভ পণ্য হয়েছে 1টা। তো এখানে আমরা দেখো শতকরা লাভ, লাভ পণ্য ডিভাইডেড বাই বিক্রয় পণ্য, এটা যদি টাকা সমান থাকে, পণ্য যদি ডিফারেন্ট থাকে, পণ্য যদি আলাদা থাকে, তাহলে পণ্য দিয়ে আমরা যদি বের করি তখন আমরা বিক্রয় পণ্য, আর টাকা দিয়ে বের করলে কিন্তু এখানে বিক্রয় পণ্য বিক্রয় মূল্য হবে না, হবে কি? ক্রয় মূল্য। তো সেক্ষেত্রে এই যে লাভ পণ্য হচ্ছে 1, আর বিক্রয় পণ্য হচ্ছে কয়টা? সে বিক্রি করছে কয়টা? দেখো, বিক্রি করছে হচ্ছে 4টা, তার মানে হচ্ছে এখানে 4 গুণন এই 100, তার মানে হচ্ছে এই উপরে 100 নিচে 4, 4 অক্ষে 4, আর 4 25 100, কত পার্সেন্ট হলো? তার শতকরা লাভ হলো 25%, তার মানে তার 25% লাভ। এরকম সলভ করে ফেলবে।